ওয়েলকাম সঞ্জীব পাল ব্লগ। আজ সঞ্জীব পাল ব্লগ নিয়ে এসেছে ফ্রাইড রাইস রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে সাদা দপদপে কিভাবে ফ্রাইড রাইস বানাবে সে তাই নিয়ে এসেছে সঞ্জীব পাল ব্লগ। তো শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমি আগে ভাতটাকে করে নেব। সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, আর 1 চামচ দিয়ে দেবো নুন, আর একটু গরম মশলা তেজপাতা দিয়ে দেবো। সেই জন্য 3 টুকরো আমি দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। জলটা ফুটে গেল আর আমি এদিকে চালটাকে 350 গ্রাম চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে। তো সেই চালটা এখন আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই যে চালটা আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এরপরে ভালো করে নাড়ানাড়ি করে নেব যাতে মশলাটা মিশে যায়, নুনটা মিশে যায়। এইভাবে আমি রেখে দেবো গ্যাসের মধ্যে, যেটা প্রায় 80% আমি সেদ্ধ করে নেব। পুরোটা সেদ্ধ করে নিলে চালটা ভেঙে যেতে পারে, সেজন্য আমি দেবো। দেখো প্রায় 80% আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভাতটাকে নামিয়ে নেব, দিয়ে জলটাকে ছেঁকে ভাতটাকে আলাদা করে রেখে দেবো। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে 80%। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দেব আমি 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে এটাকে আগে ভেজে নেব, কাজু এবং কিশমিশ ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নেব নেড়ে। তো কাজুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে তুলে নেব। তো তুলে নিচ্ছি। এর মধ্যে আরও আমি একটু সাদা তেল দিয়ে দেবো ওই ঘিটার মধ্যে, প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বাকি যে আমি গরম মশলা রেখেছিলাম কিছুটা, একটা তেজপাতা, 3 টুকরো এলাচ, 3 টুকরো দারচিনি, আর লবঙ্গ 3 টুকরো। তো এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে গাজর কেটে রেখেছিলাম, গাজর আর কাঁচা লঙ্কাটা প্রথমে আমি দিয়ে দেবো। তো এটাকে আমি আগে নেড়ে নেব, ভালো করে খানিকটা ভেজে নেব। এরপরে দেব বিনসটা দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ। এরপরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। তো এটাও প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে মটরশুঁটিটাকে দিয়ে আমি ভালো করে নাড়বো। তো নাড়া হয়ে গেলে প্রায় ভাজা হয়ে গেছে, আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা, আর আমি এর সাথে চিনি দেব। একটু নেড়ে নিই নুনটা, তারপরে আমি চিনিটা দিয়ে দেবো। এখানে আমি চিনি 3 চামচ ইউজ করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। তোমরা কেউ যদি বেশি খাও আরও বেশি দিতে পারো, কেউ যদি বলো কম খাও তাহলে আরও কম দিতে পারো। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো এবার আমি ওই আমার সেদ্ধ করা ভাতটা ছাঁকা যেটা ছেঁকে রেখেছিলাম সে আস্তে আস্তে করে আমি এটা এর মধ্যে মিক্স দেবো আর মিক্স করতে থাকবো। সবজিটা অল্প অল্প করে ঢালবো যাতে মিক্স করে ভালো হয়ে যায়। বেশি আবার নাড়ানাড়ি করা চলবে না, তাহলে আবার চালটা ভেঙে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে চালটার সাথে
আমি এই সবজিটা মিক্সড করব। পুরোটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে এটা নাড়বো। তো মিক্সড হয়ে গেছে দেখো। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আমি এটাকে ঠুকে নিয়েছি, গুঁড়ো ছিল না, তোমরা গুঁড়োও দিতে পারো। আর এইভাবে আমি 10 মিনিট ধরে এটাকে নাড়তে থাকবো। এর উপরে দিয়ে দেবো সে ভেজে রাখা কাজু কিশমিশের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। 5 থেকে 7 মিনিট নাড়বো। এই সময় তোমরা নুনটাও চেক করে দেখে নিতে পারো, নুনটা মিষ্টিটা যদি কম বেশি হয় তোমরা সেরকমভাবে ব্যবহার করতে পারবে। এরপর আমি দিয়ে দেবো হালকা করে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে বেশ ভালোভাবে আমি ভাতটাকে নাড়িয়ে নেব। তো আমাদের ফ্রাইড রাইস রেডি। দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরাও বাড়িতে বানাতে পারো খুব ইজিলি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তার আগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো